এখানে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে এখন আমি এই 1 কাপ মতো বেসনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মাত্র 1 কাপ বেসনে কি করে পুরো পরিবারকে বাজিমাত করবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আমি এই 1 কাপ বেসন দিয়ে আমি কি রেসিপি তৈরি করছি। তো বেসনটাকে প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা কিন্তু না দিলেও চলবে, তোমরা শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিতে পারো। তো আমি 1 চামচ মতো তেল দিয়ে এখন বেসনটা খুব ভালোভাবে, আর আঁচটাকে কিন্তু একদম ঢিমে রাখতে হবে। ঢিমে আঁচে, আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু বেসনটা পুড়ে গেলে সেই স্বাদটা আসবে না। দেখো বন্ধুরা, বেসনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা হয়ে এসছে। এখন এই রোস্টেড বেসনের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, খুব সামান্য, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি দুধে সরে মিলিয়ে মিশিয়ে একটু সামান্য মতো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। যেমন আমরা ধোকা ডালনা বানাই ঠিক সেরকমভাবেই এটা তৈরি করে নিতে হবে। এটাকে এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এখন একটা থালার মধ্যে ঘি অথবা তেল যা কোনো কিছু দিয়ে একটু গ্রিজ করে নেব। এটা আমি সেট করে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এটা ঠান্ডা করে সেট করে নিয়ে ফিরে এসেছি। এখন পিস পিস করে নেব। নিজের ইচ্ছা মতো একটু শেপ দিয়ে নেবে, যেমন সাইজ পছন্দ করবে। সরষের তেল গরম হয়ে গেছে। এগুলো একটা একটা করে যেমন পনির ভাজে বা ধোকা যেরকম ভাজে সেরকমভাবে ভেজে তুলে নেব। এখানে কিশমিশ, পোস্ত, কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিছু আলু আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে বনিয়ে ভেজে রেখেছিলাম, এগুলো আবারও আরেকবার তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, ওই 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন যে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। কম আঁচে মশলাটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এটা এখন কম আঁচে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আলু যদিও ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে, তবু একটু নরম হয়ে যাক। 5 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এই বেসনের ধোকাগুলো আমি ছেড়ে দেবো গ্রেভির মধ্যে। নামানোর আগে সামান্য ঘি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে বন্ধুরা, তাই দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর লবণ ঝালের ব্যালেন্সটাও এতে বজায় থাকবে। এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে বন্ধুরা, লুচি, রুটি, পরোটা, গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো রেসিপিটা এই পর্যন্ত। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।